বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। এই বিশেষ দিনে সকলকে জানায় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু ফুলে নয়, মালায় নয়, জন্মদিনে তোমারই গানে আমরা তোমায় বরণ করি। সমবেত সঙ্গীত। Amen.
সালে 25শে বৈশাখের শুভলগ্নে কলকাতার ঠাকুর পরিবারের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ও মাতা সারদা দেবীর ভালো করে যে শিশু জন্ম নিল সে আমাদেরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার কবিতা আবৃত্তি করছে মঞ্জু পান্ডা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নারী দিবে অধিকার এ বিধাতা নব পরিমাঠা কত প্রান্তে লাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি করিবার কবিনে যে কেন নিজে নাকি নব চিনি ঠাকুরকে কেন মাত্রা হতে যে সন্ধানের সব বাঁধি তিরুবঙ্গ পাশে দুর্জয় আশ্বাস দুর্গমের দুর্গপতি সাধনার বোন কেন নাকি প্রতি বছর 25শে বৈশাখ হাসি ঘুরে ঘুরে ফুটিত তুমি বিশ্ববাসীর চিন্তা চেতনা ও হৃদয় মন্দিরে। তোমারই গানের সাথে নাচের গাড়ি নিয়ে আসছে অনিমা নন্দী, শিল্পী রায় ও রাখি দে। আমার প্রাণের ঠাকুর রবি ঠাকুর তোমার নির্ঝরের স্বপ্ন কবিতা দিয়ে আমি তোমায় স্মরণ করি। আমি শঙ্কা বিশ্বাস। আজি প্রভাতে রবির কর কেমনে বসিল প্রাণের পর কেমনে বসিল আর আধারে প্রভা পাখির গান না জানি কেন নেই এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে বলে উঠিছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ নারী হর হর করি
কাঁপিছে কোথাও শিলা রাশি রাশি করিছে খসে গুলিয়া গুলিয়া ফেলিল শরী গরজে উঠছে তার উল্লসে কোথায় কোথায় পাগলের প্রাণ ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়া বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার ডাক কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিকে তার বাহন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাহন সাঁতরে আজিতে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতে পরে আঘাত কর মাটিরা যখন উঠেছে পড়া বঙ্গ সাহিত্যের কোনায় কোনায় শুনিতুম তোমার বিচরণ তখনকার রুচিকে স্বীকার করেই তার কবিতা বাংলা সাহিত্য সংস্কৃতিকে পৌঁছে দিয়েছিল বিশ্বের দরবারে এখন কবিতা পাঠ করছে গোপা মুখার্জি রবি ঠাকুর আগুন পাখি এটা কি ঠাকুর বটে সারা মুখে সাধু বাবার মতো দাঁড়ি বাবুকে এটা কি ঠাকুর বটে সকাল থেকে শুধু গান আর ছড়া কবিতা ভাষণ আবার কেউ কেউ কোমর নাচায় খেলে দুলে কি বাবু পুরা ঠাকুর নাকি কাদা গুচ্ছে ধূপ জ্বলছে ফুল দিয়েছিস বটে কিন্তু বাবুকে নিজের ছবি দেখলি একটাও তো বের পাতা নয় দুটো ভাস রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন এই জন্মদিনের স্মরণে আমি একটা কবিতা নিবেদন করছি কবিতার নাম বৃষ্টির পরে টাপুর দিনের আলো নেমে এলো সুস্থি রবে রবে আকাশ ঘিরে মেঘ ঢুকেছে চাঁদের লোবে লোবে মেঘের উপর মেঘ পড়েছে রঙের উপর রঙ মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং ও পাড়েতে বৃষ্টি এলো গাছপালা এ পাড়েতে মেঘের মাথায় ১০০ মাটির জ্বালা তার বহু গান কবিতায় প্রমাণ রেখে গেছেন এখন নাচ উপস্থাপনা করছে রাখি দেব
হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। মন্থন দুটি মিলিবে কবে পরানো হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যায় সবারে যাব খুশি। নয়ন দুটি মিলিবে কবে পরানো হবে কথা কবে জীবন মাঝে সবুজ হবে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। স্মৃতিকণা সমাদার চৌধুরী। আমি এখন সময় করেছি আমার এবার সময় সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি শিক্ষা পাখার জ্বালিয়ে দেবে কবে। নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা তোরই আমার বেঁধে এলেন ঘাটে। পথে পথে ছেড়েছি সব বোঝা কেনা বেচার নানান ঝাঁকি। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে বন্ধ তারি যে উঠে জানি। পড়েছি তুই পদ্ম পাতার ফুটে তোমার করবদ্ধ রঙের দাবি। দেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে তোমার এবার সময় কখন হবে। আজকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পাড়ে নারকেলের কোণে। একালয়ে বিজন আলো রাতে পড়বে আলো গাছের ছায়া। দক্ষিণে হাওয়া হঠাৎ ছুটে বেগে আসবে জোয়ার সঙ্গে তার ছুটে। মাথা পড়ছি ঢেউয়ের তোলা বেগে ঘাটের পরে। সশিল্প আত্মপ্রাণী ভগবানকে গোলাপে এনে দিতে পারে এই রবীন্দ্র দৃষ্টি। এবার নিবেদন করছে সরকারি কোষ। আর ছুটি লিখে দাও সকাল করেছি মেলা। এখন আমি তোমার ঘরে বসে তুমি বলছো এখন সবে না হয় যেন সত্যি হলো না। আমি তবে থাকতে পারি বলে সূর্যের বেড়াতে মাঠে এসে বাড়ি আদার গাছের তলায় খালি করে নদীর জল সবাই চলে যেতে হবে। যেমন বিতর করেছে তেমনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে তার পিতার। এবার আসছে সুনীতি রায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার যখনই গরজে মেঘ ঘন বর্ষা তুলে একা বসে আছি রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা ভরা ধারা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল পড়েছে খেলা। ওখানে দেখি একটা মৌছায়া বসি বাঁকা রামঘাট নেমে ডাকা দাদা এবার আমি যাবো আমি গান গিয়ে করিবে
কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি চরণে ধরিয়া তব কহিব প্রকাশী গোপনে তোমারে সখা কত ভালোবাসি দেবাসী তোমার নামে আমরা শপথ করেছি তোমার দেওয়ালে গান আকাশ আলোর হাসি বিশ্বের অন্তরে রাখো আমার অনুভব আমাদের রবীন্দ্র ঠাকুর আমাদের শেষ নিবেদন নাটক রোগের চিকিৎসা আসতে পেরেছি এইটার রোগী পেলে যেরকম ভাবে মর মর করে মেরে ফেলে আমার বাবু কোনো আমায় মেরে ফেলবার জো করেছিল। ও বাবা গো, এবার থেকে আমি আর হাঁসের ডিম চুরি করবো না, একদম আস্ত হাঁসে চুরি করবো। আমার বাড়িতে ডিম পাড়বে। বাবা আসছে, ওরা দেখলে আমার আরেকটা পাও ভেঙে দেবে। আগে ঘোরাচ্ছিস কেন? আরে পা ভাঙলি কি করবি? আগে আমি জানি না বাবা। ও তোর পা ভাঙলো তুই জানিস নি, তার কি জানতে পারার গোবরা গেলি? আমি ইচ্ছে করে ভাঙিনি। বটে, এই লাঠিটা দিয়ে মাথা বাড়ি দিলে তবে গিয়ে তুমি ঠিক না বাবা, ওই মাথাটাকে বাঁচাতে গিয়ে আমি পাটাকে ভেঙেছি। বুঝেছি বাবা, ডাক্তার সাহেবের বাড়িতে তুই নিশ্চয়ই হাঁসের ডিম চুরি করতে গিয়েছিস, তাই তারা মেরে পা ভেঙে দিয়েছে। হ্যাঁ বাবা, আমি নিজে থেকে পা ভাঙিনি, আমার কোনো দোষ ছিল না, তাই তো আমার পাটা ভেঙে দিল। লোকের ছাড়া তোর যে কিছুতেই চৈতন্য হবে
বেরো। আগে এই তোর পেটটা ওরকম ফুলে উঠলো কি করে? ও বাবা, কাল সে তালের বড়া খেয়ে হ্যাঁ? ক্যাক ক্যাক শব্দ হচ্ছে কেন? বাবা আমার পেটে নাড়িগুলো ডাকছে। এই কাছে আয় তো, কাছে আয়। হাত দিয়ে দেখি পেটে কি না হয়েছে। বাবা, ছুঁয়ে আয় আয় আয়। আমার বড্ড ব্যথা। ছুঁয়ে না। আপনাদের সাহেস্তা করতে হবে। তোমার এই এমন সহজ নয়। চলো হাসপাতালে নিয়ে যেতে না হবে। বাবা না, আমার এমন মাঝে মাঝে হয়, ও আপনি সেরে যাবে বাবা। এই এ তো ক্যাক ক্যাক সমানে করে যাচ্ছে। চলো আর দেরি নয়, চলো হাসপাতালে চলো। কি হলো গো? হ্যাঁ গো, বুঝলে কোনো না তো কান্নাকাটি করো না। হাসপাতালে নিয়ে গেলেই বাচ্চার সব ব্যামো সেরে যাবে। আমি গোল করছি না তোমার ছেলের পেট গোল করছে? এই যে হাঁসের মতন ক্যাক ক্যাক করে। হাগু, তোকে আর আমি হাঁসের ডিম খেতে দেবো না। এ কি হবে না? না মা, এ হাঁসের ডিম নয়, এ তালের বড়া। কে বলে তোমার হাঁসের ডিম? এ কখনো হতে পারে না, ও হাঁসের ডিম হতেই পারে না। বাজ করে এগুলো তালের বড়া। তালের বড়া কি হইলো গো? তুমি চুপ কর তো মা। ওই তোমাদের এই বদনা শুনে আমার নারীগুলো আরো বেশি করে ডাকছে। আমার হোসেনের বাড়িতে একটা জরুরি কাজ আছে। কাজ সেরেই এসে আমি হাগুকে নিয়ে হাসপাতালে যাবো। ও ও খুঁজে মশাই, ব্যাপারটা কি বৌমা? এত হাতটা কিসে? বাজার আমার অবশ্যই ভাবতে লাগছে। শিগগিরই ওকে ওই যে তোমাদের হাসপাতাল কি বলে ওখানে নিয়ে চলো। আমি তো প্রথম থেকেই বলছি ওকে হাসপাতালে নিয়ে যেতে। এই হারুর বাবাই তো কোনো গা করছে। এই চল, তুই আমার সাথে চল। না দাদা মশাই, আমি আর হাসপাতালে যাবো না, আমার কিচ্ছু হয়নি। বটে কিছু হয়নি? তোর ডাকের চোটে বারাসুরগুলো অস্থির হয়ে উঠলো, আর বলে কিনা কিছু হয়নি। বেটার পেটের মধ্যে বাত, নেশা, মৃত্যু সব একসাথে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিল। আর বলে কিনা কিছু হয়নি। চল, এই বৌমা তুমি আমার হাতে ছাড়ো তো। আমি আসবো ডাক্তারবাবু। আমি দেখুন তো কখন থেকে পেটের যন্ত্রণায় ছটফট